হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের হোয়াইল লুপ সম্পর্কে। প্রথমত আসি, হোয়াইল লুপ জিনিসটা কি। আমরা এর আগে কিন্তু কি ফর লুপ দেখে আসছি, ওইখানে একটা সিস্টেমে কাজ করতো। বাট আমরা যদি এখন হোয়াইল লুপের এই সিনট্যাক্সটা দেখি, এখানে একটু ভিন্নতা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল নামে একটা কিওয়ার্ড আমরা ইউজ করতেছি। দেন হচ্ছে ব্রেকেটের ভিতর আমরা আমাদের কন্ডিশনটা দিব। কন্ডিশন যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমার ভিতরে বডিতে টাকা কোডগুলা এক্সিকিউট হবে। এটাই হচ্ছে কি আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্স। সিনট্যাক্স যদি আমরা বুঝে থাকি, আমরা এবার একটু করে এটার যেটা ফ্লো চার্ট আছে সেটা একটু দেখে নিই। ফ্লো চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমত এখানে টেস্ট কন্ডিশন দিচ্ছে। টেস্ট কন্ডিশনের মধ্যে কি হবে, যখন একটা কোড আমরা দিব, ধরেন আমরা চিন্তা করতে পারি এইভাবে যে আমার একটা সিস্টেম আছে যেখানে হচ্ছে কি আমি চাচ্ছি 1 থেকে আমার 5 পর্যন্ত প্রিন্ট করাবো। 1 থেকে যখন 5 পর্যন্ত প্রিন্ট করাবো, এর বাইরে কিন্তু আমি যাব না। তার মানে হচ্ছে কি আমার মাঝখানে আমি কন্ডিশনটা বলে দিচ্ছি যে আমার প্রিন্ট হবে কিসে 1 থেকে 5 পর্যন্ত, এর বাইরে যাতে কিছু আমার কনসোল লগে বা কোথাও প্রিন্ট না হয়। সো কন্ডিশনটা তাহলে বসবো কোথায়, আমাদের এই জায়গায় টেস্ট কন্ডিশনের এখানে। এবার যদি কন্ডিশন ট্রু হয়, আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন এরো দেওয়া আছে, যার মাধ্যমে হচ্ছে কি কন্ডিশন ট্রু হলে এই ডাউন এরোতে যাবে। ডাউন এরোতে একটা বক্সের মধ্যে লেখা আছে কি বডি অফ হোয়াইল লুপ, অর্থাৎ আমার যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কোথায় যাবে, বডি অফ হোয়াইল লুপে যাবে, এবং যে নির্দিষ্ট কোডটা থাকবে বা নির্দিষ্ট যে জিনিসটা এক্সিকিউট করার জন্য বলবে সেটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর সে আবার কোথায় যাবে, আবার কন্ডিশনে সে ব্যাক করবে। টেস্ট কন্ডিশনে সে ব্যাক করতেছে। টেস্ট কন্ডিশনে আসলো, আসার পর সে আবার কি তার কোডটা চেক করবে। ধরেন একবার প্রথমে কি 1 কি হয়ে গেল, আমার প্রিন্ট হয়ে গেল, এরপর কি যাবে 2 যাবে। সো 2 যখন চেক করবে কন্ডিশনটা, কন্ডিশন যদি ট্রু হয় এরপর এটা বডিতে আসবে, 2 প্রিন্ট হবে, এরপর আবার জিনিসটা কি টেস্ট কন্ডিশনে যাবে, তখন নাম্বারটা হতে পারে কি 3, আবার চেকিংটা হবে, এরপর বডিতে আসবে। এভাবে করে যখন একটা সময় গিয়ে জিনিসটা ফলস হয়ে যাবে, তখন কিন্তু কি ওই যে ডাউন এরর দেওয়া ট্রুথ জায়গায় সেই জিনিসটা আসবে না, সেটা যাবে কোথায়, আমার ফলস যেখানে দেওয়া আছে সেই দিকে। তো ফলস যখন হয়ে যাবে আমার একটা কন্ডিশন, তখন ডিরেক্টলি হচ্ছে কি সে লাস্টে গিয়ে কি করবে, লুপটাকে টার্মিনেট করে দিবে, অর্থাৎ লুপটা ওইখানে স্টপ। এটাই হচ্ছে আমাদের হোয়াইল লুপের সিস্টেম। তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম কি একটা হোয়াইল লুপের সিনট্যাক্স কীরকম হতে পারে, এটার ফ্লো চার্টটা কীরকম। এই পুরো জিনিসটা যখন আমরা কোড এডিটরে নিজেরা করে দেখব এবং কোডটা রান করব, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, সো আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের কোড এডিটরে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের একটা সেট করা আছে, একটা হচ্ছে index.html ফাইল, একটা হচ্ছে main.js। main.jsটাকে আমরা হচ্ছে কি কানেক্ট করে রেখেছি এখানে HTML এর সাথে। তো সেই ক্ষেত্রে আমাদের যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আমরা main.js ফাইলে করব। এবং আমাদের এখন রিকোয়ারমেন্ট কি, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা এক থেকে কি 5 পর্যন্ত প্রিন্ট করব। তো 1 থেকে যদি আমি 5 পর্যন্ত প্রিন্ট করতে যাই, তাইলে আমার কি হোয়াইল দিয়ে যেহেতু করব, সো আমি প্রথমে হচ্ছে কি এখানে হোয়াইলের যে সিনট্যাক্স সেটা একটু লিখি। তাহলে এখানে হচ্ছে কি কন্ডিশন অ্যান্ড এইভাবে আমাদের মাঝখানে কি থাকে, বডিটা থাকে। সো এটা যদি কি হয় আমার হোয়াইল লুপের কন্ডিশন সিস্টেম হয়, তাইলে আমার রিকোয়ারমেন্ট কি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা। তো তার জন্য আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা নাম্বার স্টোর করব। সো নাম্বার ইকুয়াল টু দিলাম ধরেন আমি 1, ঠিক আছে। ওকে, এবার আমার কন্ডিশনটা চালাই যে হোয়াইল আমার যদি নাম্বারটা কি হয় 5 থেকে বড় অথবা কি হয় 5 থেকে ধরেন ছোট অথবা সমান হয়, আমার কন্ডিশনটা দিব এইভাবে যে 5 থেকে যদি কি ছোট অথবা সমান আমার নাম্বারটা হয়, তাইলে ঠিক আছে সব কিছু। তাইলে আসি এবার কনসোলে যাই, console.log অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে নাম্বারটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমি যে কাজটা করব, নাম্বারটাকে ইনক্রিজ করব। কেন করব, যাতে কি জিনিসটা চেঞ্জ হয়। সো আমি এটা দিলাম। এবার যদি আমি সেভ করে আমরা এবার যদি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছি কি এই জিনিসটা আছে। আমি এখান থেকে Ctrl+Shift+I দিয়ে আমার কনসোলে চলে আসলাম অ্যান্ড এখান থেকে একটা রিলোড দিলাম। এবার যদি কি আমি আমার কনসোলটা দেখি, দেখবো হচ্ছে কি 1 থেকে 5 পর্যন্ত পারফেক্টলি কি আমাকে প্রিন্ট করে দিয়েছে। এবার কোডটাকে আমরা আরেকটু কি ব্রেকডাউন করি। প্রথমত আমরা কি করতেছিলাম, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি আমরা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট করব। এটা হচ্ছে কি আমাদের রিকোয়ারমেন্ট বা কন্ডিশন। এবার
কি দিয়ে করতে যাচ্ছি, হোয়াইল লুপ দিয়ে করব। সো হোয়াইল লুপের সিস্টেম অনুসারে, সিনট্যাক্স অনুসারে আমরা কি লিখলাম, ফার্স্টে হোয়াইলটা লিখলাম। লেখার পর আমার এখানে কন্ডিশন কি দিলাম, যে আমার এই যে নাম্বার, এই নাম্বারটা কি হতে হবে, 5 থেকে ছোট হতে হবে অথবা সমান হতে হবে। ঠিক আছে, তো যখন কন্ডিশনটা এমন হলো যে এখানকার যে নাম্বারটা থাকবে সেটা 5 থেকে ছোট হতে হবে অথবা সমান হতে হবে, এগুলা যদি ট্রু হয় তাইলে কি সে ভিতরে গিয়ে কি একটা জিনিস কনসোল করবে, এরপর তার নাম্বারটাকে ইনক্রিজ করে দিবে। কেন করবে দেখেন, আমি ফার্স্টে এখান থেকে নাম্বার পাঠালাম কি 1। সো নাম্বার যদি 1 হয় তাহলে এখানে কত আসছে 1, তাহলে 1 এখানে কন্ডিশনটা কি ট্রু হবে নাকি ফলস হবে, অবশ্যই ট্রু হবে, কারণ এই 1টা হচ্ছে কি 5 থেকে ছোট। তো সেই ক্ষেত্রে এই জায়গায় এখন কি কন্ডিশন ট্রু। এবার সেই কি ভিতরে এসে কি এখানে 1 প্রিন্ট করবে। করার পর আমি যদি এটাকে ইনক্রিজ না করে লুপটাকে আবার এখানে পাঠিয়ে দিই, তাহলে এখানে কি চলে আসছে 1 না, তো আবার 1 যাবে, আবার 1 প্রিন্ট হবে। এই লুপটা কী হবে, চলতেই থাকবে, ফুল ইনফিনিটি লুপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, নাম্বারটা এখান থেকে কি এই জায়গায় এসে প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর 1টা যখন একবার প্রিন্ট হয়ে গেছে তাকে কি করলাম, ইনক্রিজ করে দিলাম। ইনক্রিজ করছি কাকে, আবার এইখানকার ডিরেক্ট কি ভেরিয়েবলের যে ভ্যালু সেটাকে ইনক্রিজ করে দিলাম। তো সেই ক্ষেত্রে নাম্বার প্লাস প্লাস মানে হচ্ছে কি এই 1-এর সাথে 1 + 1 করতেছি, তাহলে এখন কি 2 হয়ে যাচ্ছে। সো এখান থেকে যখন কি এটাকে করে দিলাম কি এই জায়গায় এসে এখন কি হয়ে গেল, 2 হয়ে গেল। তো 2 হওয়ার পর সে এখানে আসবে, এসে আবার কি তার কন্ডিশনটা চেক করবে যে এখানে আছে কি 2 এবং এদিকে আছে 5-এর যে কন্ডিশন, এটা কি ট্রু নাকি ফলস। দেখলো যে কি এটাও ট্রু, কারণ 2 হচ্ছে কি 5 থেকে ছোট। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কি হবে, 5 থেকে যখন ছোট দেখবে তখন এই জায়গায় এসে প্রিন্ট করবে 2। প্রিন্ট করার পর আবার এই জায়গায় আসবে 2টা, তো 2 প্লাস প্লাস মানে কি হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। তো এই জায়গায় কত আসবে, 3 চলে আসবে। এবার এখানে এসে কি ও কি পাবে, এখান থেকে নাম্বার কি পাচ্ছে 3। তো 3 কি 5 থেকে ছোট নাকি বড়, অবশ্যই ছোট, সেক্ষেত্রে আবারও কন্ডিশন ট্রু। এভাবে করে সে কি যেতেই থাকবে। লাস্টে এসে কী হবে, সে যখন 5 প্রিন্ট করে ফেলবে, 5 প্রিন্ট করার পর এই জায়গায় আসবে তখন 5 প্লাস প্লাস হবে। তো 5 যখন প্লাস প্লাস হবে তখন এটা কি হয়ে গেল 6। তাহলে এই নাম্বার ইকুয়াল এখন কি, নাম্বার ইকুয়াল এখন হচ্ছে 6। সো নাম্বার ইকুয়াল যখন 6 হয়ে গেল তখন এখানে আসলো 6। এবার এখানে কি কন্ডিশন মিলতেছে, এখানে বলা ছিল কি হয় 5 থেকে ছোট হবে অথবা 5-এর সমান হবে, কিন্তু এখানে তো আসছে 6। সো এই জিনিসটা আর ভিতরে যায় না, প্রিন্ট করে নাই, কন্ডিশন এখানেই কি ফলস হয়ে গেল এবং লুপটা এই জায়গার মধ্যেই টার্মিনেট হলো। এভাবে হচ্ছে কি আমাদের এই হোয়াইল লুপ সিস্টেমটা কাজ করে, অর্থাৎ ফার্স্ট একটা কন্ডিশন দিয়ে তার চেকিংটা করে নেয়, তারপর কি আমি যে কোনো কিছু বডির মধ্যে করতে পারি। সো আশা করি হোয়াইল লুপ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নাই। যদি কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, অথবা আমাদের প্রোগ্রামিং উইথ কোডেক্স টাইপের যে গ্রুপটা আছে সেখানে আপনারা পোস্ট করে জানাতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করব আপনাদেরকে হেল্প করার। সো ধন্যবাদ সবাইকে।